আরে থাম থাম ভাগ্নে, কি করছিস? ব্রেক মার ব্রেক মার, অ্যাক্সিডেন্ট হবে তো। আরে থাম। এই হারামজাদা, বলদের বলদ, বাইক চালাতে পারিস না? তাহলে বাইক নিয়ে ঘুরিস কেন? এরে মাইরি, বাঘ মামা আমাকে কিচ্ছু করো না। আমি দেখতে পাইনি তুমি কখন যে আমার বাইকের সামনে চলে এসেছো। সরি বাঘ মামা, সরি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, যা, ক্ষমা করে দিলাম। কিন্তু ভাগ্নে, এত দামি বাইক কবে কিনলি রে? বাঘ মামাকে কিছুতেই বলা যাবে না যে এই বাইকটা আমি ছিনতাই করেছি। বাঘ মামার কাছে খাপড় নিতে হবে মাইরি। আসলে বাঘ মামা, আমি চাষাবাদ করে ফসল ফলিয়েছিলাম। ফসল বিক্রির টাকা দিয়ে এই বাইকটা কিনেছি। বাহ বাহ, চাষাবাদ করে বাইক কিনেছিস, ভালোই তো। জানিস, আমারও না অনেক দিনের শখ এমন বাইক কিনে বাইকে চড়ে আরামসে ঘুরে বেড়ানো। বলছি ভাগ্নে, তোর সাথে এবার আমিও চাষাবাদ করব। ইরে মাইরি, সত্যি বলছো মামা? তিন সত্যি বলছি রে। চাষাবাদ করে আমার ভাগের ফসল বিক্রি করে তোর মতো আমিও একটা বাইক কিনবো। কিন্তু আমি তো চাষাবাদ সম্পর্কে তেমন কিছুই জানি না। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না মাইরি, আমি আছি তো। মিষ্টি যেখানে থাকবে সেখানে নো টেনশন, অনলি চিল। আমি সব শিখিয়ে দেব। কাল সকাল সকাল চলে এসো, কেমন? হাবু সরকারের গুহা থেকে ট্রাক্টরটা চুরি করে এনেছি। এবার এটা দিয়ে বাঘ মামাকে খাটিয়ে নিব। ভাগ্নে, আমি চলে এসেছি। এবার বল আমাকে কি করতে হবে। বলছি বাঘ মামা, তুমি এই ট্রাক্টরটা দিয়ে এই সামনের জমিটা ফটাফট চাষ করে ফেলো দেখিনি। মিথ্যে কথা মতো বাঘ ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে থাকে। আর এদিকে বাঘ মামা, করো করো, চাষ করো তুমি। আর এদিকে আমি আরামসে আঙ্গুর খাই। ভাগ্নে, জমি চাষ করা শেষ, এবার কি করতে হবে বল। এবার জমিতে জল দিতে হবে, বুঝেছো? ভাগ্নে, আমি তো জমি চাষ করলাম, একদম হাঁপিয়ে গিয়েছি। এবার না হয় তুই একটু জমিতে জল দে। ওরে বাবা, না না, আমার যে বাতের ব্যথা, আমি আজ কাজ করতে পারবো না। শোনো বাঘ মামা, তুমি চাষাবাদের কিছুই জানো না, তাই তোমাকেই সব কাজ করতে হবে, বুঝেছো? হাতে কলমে শিখলে তাতেই না চাষাবাদ সম্পর্কে জানতে পারবে, তাই না? যাও যাও, তাড়াতাড়ি যাও। ভাগ্নে, জমি তো তৈরি হয়েছে, এবার কি চাষ করবি বলতো? শুনেছি এখন নাকি আখের মৌসুম, তাই এবার জমিতে আখের চারা লাগাবো। কিন্তু চারা কোথায় পাবি ভাগ্নে? সে আমার উপর ছেড়ে দাও। তবে তার আগে বলো, ফসলের কোন অংশটা তুমি নেবে? উপরের অংশ না গোড়ার অংশ না মাঝের অংশ, কোনটা বলো? আমি তো কোনোদিনও চাষাবাদ করিনি, আখের গাছ কেমন হয় তাও তো জানি না। শোন ভাগ্নে, যেহেতু আমি তোর চেয়ে বেশি পরিশ্রম করেছি, তুই না হয় আমাকে ওই উপরের অংশ আর গোড়ার অংশটাই দিস, আর মাঝের অংশটা না হয় তুই নিস, কেমন? আইরে বোকা বাপ মামা, নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। আমার ক্ষতি কি? আমার তো লাভই হলো। ঠিক আছে মামা, তাই হবে। আচ্ছা তাহলে আমি আখের চারা আনতে গেলাম। অনেক কষ্ট করে আখের চারাগুলো জোগাড় করতে পারলাম। এবার আখের চাষ ভালো করে করতে হবে। আমার বউটা অসুস্থ, আখ বিক্রি করে বউটাকে নিয়ে ডাক্তার দেখাতে হবে, অনেক টাকার প্রয়োজন। আরে ওই তো কিংকং দাদা দেখছি আখের চারা নিয়ে যাচ্ছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। ও দাদা, তুমি এখানে? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে গো। কেন রে, কি হয়েছে বল দেখিনি? আরে তোমার বউ নাকি মারাত্মক অসুস্থ হয়েছে। দেখলাম গ্রামের সবাই তোমার বউকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। তোমার বউ মনে হয় বাঁচবে না। কি বলিস কি? না না, আমার বউয়ের কিছু হতে দিব না বলছি। মিসকে দয়া করে আখের চারার বোঝাটা আমার জমিতে রেখে আসিস ভাই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি তো এতক্ষণ এটারই অপেক্ষা করছিলাম। তুমি যাও, আমি এক্ষুনি তোমার জমিতে চারা দিয়ে আসছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। কিংকংকে কেবল বুদ্ধির জালে ফেললাম। যাই, তাড়াতাড়ি আমার জমিতে যাই। এই নাও বাঘ মামা, আখের চারা। এবার সুন্দর করে চারাগুলো জমিতে রোপণ করো দেখিনি। নাও নাও, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। হ্যাঁ, দে লাগিয়ে দিচ্ছি। বাহ, পুরো জমিতে
জমি চাষাবাদের কাজ করিয়ে নেয়। এভাবেই কেটে যায় কয়েক মাস। যাক, অবশেষে বোকা বাঘমামাকে দিয়ে আমার জমিতে আখ চাষ করিয়ে নিলাম। এবার আর শিকার খুঁজতে হবে না। আগামী 1 বছর আখ বিক্রি করে খেতে পারবো। ভাগ্নে, ফসল তো হয়ে গেছে, এবার ভাগাভাগি করার পালা। হ্যাঁ, কাজ শুরু করে দাও তাহলে। বাঘমামা, মনে আছে তো? আমার কিন্তু মাঝের অংশ, আর বাকিটা তোমার। হ্যাঁ ভাগ্নে, মনে আছে। তাহলে আখগুলো কেটে মাঝের অংশ আমাকে দাও, আর বাকিটা তোমার। এবার জমবে খেলা। আমি হলাম শিয়াল পণ্ডিত, 7 চালাকের 1 চালাক। বাহ, দেখি তো একটা আখ খেয়ে কেমন মিষ্টি হয়েছে। বাহ, খুব মিষ্টি হয়েছে। আরে বাঘমামা, হা করে দেখছো কি? এই বেটা দুষ্টু শিয়াল তোমাকে বোকা বানিয়েছে। আখ গাছের তো মাঝের অংশটাই খায়, আর বাকি সব জঙ্গল। তোমাকে তো সব জঙ্গলই দিয়েছে। শয়তান হতচ্ছাড়া, আমি চাষাবাদ জানি না জন্য তুই আমাকে দিনের পর দিন খাটিয়ে নিয়েছিস, আর এখন আমাকে বোকা বানালি। আজ তো তোরে খাইছি আমি। বাঘমামা, এই বেটা শিয়াল একটা ধোঁকাবাজ, বুঝেছো? ও আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, আমাদের অনেক কিছু ক্ষতি করেছে। আমার বেটা আমার বাইকটাও চুরি করেছে। 7 চালাকের 1 চালাক শিয়াল বেটা, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? শোন, তুই চালাক হতে পারিস, কিন্তু আমার মতো এমন গায়ের জোর তোর নেই। আজ তোর একদিন কি আমার একদিন। বাঘমামা গো, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও এমন করবো না। দয়া করো মামা। ও মাইরি, গেল রে। আমার চামড়া আর সব থেতলে গেল। এদিকে ততক্ষণে গ্রামের বাকি সবাই চলে আসে, আর সবাই মিলে শিয়ালকে একটা বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেয়, আর পিঠে আগুন লাগিয়ে দেয়। ওরে মাইরি, এটা কি হলো রে? মামা রে মামা, আমার পিছন জ্বলে গেল রে। ওরে বাবা রে, কেউ আমারে বাঁচা, আমারে বাঁচা। গেল রে। এসেছে বাঘমামা, তুমি আজ এই দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দিয়েছো। আজ আমি অনেক খুশি। শিয়ালের